একটা কোম্পানির নাম ঠিক করা কি আসলেই এত কঠিন? আমি ভেবেছিলাম 5 মিনিটেই হয়ে যাবে, কিন্তু আজ তৃতীয় দিনে এসে বুঝলাম নাম কেবল একটা শব্দ নয়, এটা একটা সারা জীবনের গল্প। 328 দিনের এই চ্যালেঞ্জে আমাকে আমার মিশন আমার ব্র্যান্ডের জন্য একটি নাম, শুধু নাম নয়, একটি পারফেক্ট নাম ঠিক করা। আমি এমন কিছু খুঁজছিলাম যা হবে উচ্চারণে সহজ, কানে শুনলে লাগবে আরাম এবং লোকাল কালচারের সাথে মিশে যায়, এমন কিছু চাচ্ছিলাম। গত কয়েক ঘন্টায় আমি প্রায় 70টার উপরে নাম লিখেছি, দেখেছি, রিসার্চ করেছি, কিন্তু এর মধ্যে কিছু নাম আমার কাছে লেগেছে খুব ভারী, কিছু নাম একদম সাধারণ। আমি যা চাচ্ছিলাম ঠিক সেটা যেন মিলছিল না সেটার সাথে। আমি নিজেকে জিজ্ঞেস করলাম, এই ব্র্যান্ডটা কেন? যদি আমার পণ্য মানুষের সমস্যার সমাধান দেয়, তবে এর নামটা হতে হবে আস্থার। যদি আনন্দ দেয়, তবে এর নামটা হতে হবে ফ্রেশ। আমি কিন্তু ফ্রেশ ব্র্যান্ডের কথা বলতেছি না, ফ্রেশ। আপনারা কি জানেন, অ্যাপল বা নাইকির মতো বড় ব্র্যান্ডগুলো, তাদের নাম কিন্তু একদিনে তারা তৈরি করতে পারেনি, বা এত সহজে তৈরি করতে পারেনি। তাদের নামের প্রতিটা অক্ষরের পিছনে একটা ফিলোসফি রয়েছে। অবশেষে দীর্ঘ জল্পনা কল্পনার পর আমি এমন একটি নাম খুঁজে পেয়েছি যা শুনলে আপনারও মনে হবে এটাই এই নামটাই আমি চাচ্ছিলাম। আমি জানি নামটা শোনার জন্য আপনারা অপেক্ষায় রয়েছেন। আমি নামটার সাথে সাথে আমাদের অফিসিয়াল যে লোগোটা, আপাতত এটা আমি রিভিল করব। আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব, বা ভিডিওর যে মেন মানে ভিডিওর উপরে দিয়ে দিব। আমাদের ব্র্যান্ডের নাম রাখা হয়েছে আস্থার বাজার। অর্থাৎ একটা মানুষ আমাদের কাছ থেকে কেন পণ্য নেবে? তার আস্থা থাকবে বলেই সে আমাদের কাছ থেকে পণ্য নেবে। সে আমাদের কাছ থেকে রিপিট কেন পণ্য কিনবে? অর্থাৎ একবার সে আমাদের কাছে পণ্য কিনেছে এবং পরের মাসে বা পরের সপ্তাহে সে আবার আমাদের কাছে কেন পণ্য কিনবে? তার সেই আস্থাটা আমরা যোগাতে পারবো বলেই আমাদের কাছ থেকে সে পণ্য কিনবে। এজন্যই আমাদের ব্র্যান্ডের নাম আস্থার বাজার। সকলে আস্থার বাজারের সাথে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে সাথে থাকবেন।